আমি আর এই জায়গায় থাকুম না, আমি এদিক থেকে যামুগা। কিরে ওইটা হাসানে না? ওই ব্রিজের উপরে কি করে যা দেখি। আমি এখন এদিক থেকে লাভ দিয়ে পাইতে পড়ে যাবো। ওই বেটা হাসান, এই নাম কিসে তোর? তুই ব্রিজের উপরে দাঁড়াইছ কে? আমি এদিকে আর থাকবো না, আমি পাইতে লাভ দিমু। এই দাঁড়া, কিসে তোর ক আমারে? আমার বাড়িঘর সব বাতাস উড়াল হয়ে গেছে গা, আমার থাকানোর কোনো জায়গা নাই, এর লিগে আমি পানিতে লাভ দিতে চাইতাছিলাম। এই দাঁড়া দাঁড়া, তাইলে তুই পানিতে লাভ দিবি কে? তোর বাড়ি ঘর আসে না গেছে? আরে বেটা আমি এখন থেকে পানিতে থাকমু। হে বেটা তুই পানিতে থাকবি কেমনে? তুই পানিতে থাকলে না মরে যাবি গা। ও মরে যাবো গা, এটা তো আমি চিন্তা করি নাই না, তারপর আমি পানিতে লাভ দিমু। আরে দাঁড়া বেটা, তাহলে তুই পানিতে লাভ দিবি কি লিগা? পানিতে লাভ দেওয়া লাগবো না। তাহলে কি করবো? আমার কোনো ঘর বাড়ি নাই, কিছু নাই, আমি থাকবো কই? আহা তোর লই আর পারি না। আচ্ছা থাক, কান্দিস না, আমি তোর একটা ঘর বানাই দিমু নে। কি কস তুই আমার ঘর বানাই দিবি? হ্যাঁ। তাহলে এই উপলক্ষে তো আমার এদিকটা লাভ দিতে দিব। এই লাভ দিস না। হাই হাই রে, ওই লাভ দিয়া লাইছে পানিতে, ওরে গিয়া ধরতে হইব। হে বেটা কি করছ তুই এটা? হে বেটা তুই পানিতে লাভ দিলি কি লিগা? হ্যাঁ তাড়াতাড়ি ওঠ পানি থেকে, দে হাত দে হাত দে, তাড়াতাড়ি ওঠ। আয় তোর ঘর বানাই দেই গা। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছিলেন যে হাসানে ঘরের অভাবে কিভাবে ব্রিজের উপর থেকে পানিতে লাফ দিতে চাইছিল। তো সেখান থেকে আমি তাকে তুলে এখানে নিয়ে আসছি তাকে একটা নতুন ঘর বানিয়ে দেওয়ার জন্য। তো আজকের ঘরটা আমি একটু অন্যভাবে বানাবো। তো কি দিয়ে বানাবো এটা আপনাদের দেখাই। তো এই জিনিসগুলো দাও। এই বেটা এমনি মারে জোর চলতা ছিল এই জায়গায়। তো যাই হোক গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে অনেকগুলো বোতল। তো আজকে এই বোতল দিয়ে হাসানকে আমি ঘর বানিয়ে দিব। ওই বেটা এই বোতলটা আবার কেমনে ঘর বানাবি? আমি এমনি ঘর বানাবো। তো যাই হোক গাইস আপনারা আগের ভিডিওতে দেখছিলেন, আগের যে ঘরের ভিডিওটা আছে ওইটাতে আমি দেখাইছিলাম যে কিভাবে একটা পেপার দিয়ে ঘর বানাইছিলাম। ওই ভিডিওতে তো মনে করেন অনেকেই কমেন্ট করছিলেন যে একটা বোতল দিয়ে ঘর বানানো দেখাইতে। তো আজকে সে কারণে আমি আজকে বোতল দিয়া হাসানরে একটা ঘর বানাই দিব। ওই বেটা তুই যে আমার এই বোতলটা ঘর বানাই দিবি, আমি কি করে থাকতে পারবো? অবশ্যই থাকতে পারবি। তো যাই হোক গাইস কথা না বাড়াই আমরা কাজ শুরু করে দিই। হ্যালো কাজ শুরু করতে হবে। তো গাইস এই ঘরটাও মনে করেন আগের ঘরের মতনই হবে। তো ঘর বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে কাঠের 4টা ফ্রেম, কারণ এই ফ্রেম ছাড়া মনে করেন এই যে বোতলটি তো এইভাবেই দাঁড়াইবো না। তো কাঠের ফ্রেমের উপরেই আমরা এই বোতলগুলাকে সেপারেট করব, তাহলে আমাদের বোতলের ঘরটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ফ্রেম আছে এখানে। এই পারে তে দুই পারে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যাবো। তারপর গাইস আমরা কাঠের ফ্রেমগুলোকে রশি দিয়ে বাঁধিয়ে এক জায়গায় দাঁড়া করাই। ওই বেটা ঘর হয়ে গেছে গা। ঘরের তো বেটা দরজা জানলে কিছুই না বেটা, এদিক থেকে এদিকে সবই তো দেখা যায়। এই বেটা ঘর এখনো হয় নাই কা? ঘরের ভিতরে এখনো অনেক কাম বাকি আছে, এখন তো তার জাস্ট ফ্রেমটা দাঁড়া করাইছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটা দাঁড়ায় লাইছি, এখন এটার উপরে আমি বোতলগুলা দিব। আচ্ছা দেখাই আপনাদের কিভাবে দিব। এই যে এইখান থেকে এই যে ধরেন এভাবে বোতলগুলো আমি লাগিয়ে দিব। এটাই মনে করেন একটা পুরা চারো সাইডে বোতল লাগাই দিব, তাহলে আমাদের ঘর হয়ে যাবে। এটা দেবে বেড়া দিবি? হ্যাঁ হ্যাঁ এটা এভাবে দিয়ে এভাবে লাগানো যাবে। ওই বেটা আমি তোর একটা কথা কমু বেটা। কি কথা? কমু আরে ক কি কথা? না তুই যদি আবার মাইন্ড করস? আয় না কিছু করতাম না, তুই ক কি কথা? তুই তো আমার ঘরটা বানাই দিতাস, যদি ঘরের লগে আমার একটা বউ আইনা দিতি। দেখছেন গাইস কি অবস্থা? আরে ঘর বানাই দিতেছে আর বিলে বউ লাগবো। কথা আছে না খাইতে দিলে হইতে চায়, আর অবস্থা হইলো এইটা। দিবি না? ভালো কথা, তুই আমার লাগতিস কে? ধর তোর ঘরই বানাই দিতাম। না না আমার ঘরটা বানাই দে। ধর, আমি থাকতাম যা। বানাই দে না, আমি আর বউ চাম না, আমার ঘর বানাই দিস। গাইস ওর কথা হইনা আমি ঘরটা বানাই দিতেছি। ল আবার লাগা, এটা এইভাবে লাগাইতে হইব। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বোতল এই ফ্রেমের উপরে লাগাই লাইছি। তো এরকমই পুরা ফ্রেমটার উপরে মনে করেন এই বোতলগুলা লাগাইতে হবে। কি রে কি এই যেদিকে কি রে তোর কিসে তোর এই অবস্থাকে? তোর না বোতল লাগাইতে গেলাম। আরে তুই বেটা আমার বোতল লাগাইতে গেছ, আমি ভুলে যাই শৈলে ট্যাপ পেঁচা লাইছি। তোরে দেখ কিচ্ছু হইব না। খোল খোল খোল, কি অবস্থা করে আছে। খোল খোল না এমন হইব না গাইস, আমার লোক ভাড়া করে আনতে হইব। ওই আপনারা আসেন। তো
তো গাইস আমার এই যে দুইজন সহকারী লয়ে আইছি আমাদের এই ফ্রেমের উপরে বোতল লাগানোর জন্য। তো এখন অগর দিয়ে আমরা অগর দ্বারা এই বোতল লাগা, একজনের ট্যাপটা চাইলাইছে পুরা। তারপর গাইস আমরা বোতলের ঘর বানানোর জন্য আমরা সবাই মিলে কাঠের উপরে বোতল লাগানো শুরু করি। আমরা বোতল লাগাতে থাকি, আপনারা ততক্ষণে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর কমেন্ট করে জানান পরবর্তীতে আমরা কি দিয়ে ঘর বানাতে পারি। গাইস ওরা ওই জায়গায় বোতল লাগাইতেছে, প্রায় কমপ্লিট বোতল লাগাই না। এই জায়গায় আমার বোতল আছে, হ্যালো বোতল লো। এই যে বোতল গাইস, এই যে দেখেন বোতল লাগাই লাইছে। এই যে ওরা এদিক দিয়ে বোতল লাগাইতেছে। বোতলটা প্রায় লাগানো কমপ্লিট, চারপাশে লাগাই লাইছি। এই জায়গায় চারপাশে লাগাই না, এই যে সাইডে লাগাই লাইছে, এই সাইডটা খালি বাকি আছে। আর গাইস এই যে এই সাইডটা হচ্ছে দরজা, এটা হচ্ছে দরজা। এখানে এক সাইড ড্যাপ, এক সাইডে বোতল লাগাই না আছে। তো এগুলা কিছু না, তো প্রায় কমপ্লিট। তারপর কমপ্লিট ফুল কমপ্লিট হওয়ার পর আপনাদের সাথে দেখা হবে। A few moments later. তো গাইস ফাইনালি আমাদের সেই বোতলের ঘরটা বানানো কমপ্লিট। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বোতলের ঘরটা আছে। হাসান কো, এই যে এদিকে আছি। তো এই যে হাসান আয়া পড়ছে, তো ওর জন্য এই ঘরটা বানাইছি। এখন থেকে তুমি এই ঘরে থাকতে পারবা। ভাই আপনি অনেক কষ্ট করে এই ঘরটা বানিয়ে দিয়েছেন, আমার থেকে অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ ভাই এই যে আমি তো এদিকে থাকুম, এই থাকুনের লিগা কোনো মাল সামানো লেহি। জান, আচ্ছা ভাই আপনি থাকেন নাই। কি জানি মাল সামান লয়ে আমি নিজেও জানি না। তো ঘরটা দেখতেই পাচ্ছেন, চারপাশে বোতল লাগাইছি, ছাদও বোতল দিয়ে দিছি। ভাই আবসি এই করতে লইছে, এই যে লইছি পাটিয়া রেডি, রাস্তা পাইছিলাম বুঝছেন। মানে কি একটা অবস্থা গাইস। ফ্যান আর পানি লইছে থাকার লাগিয়া ঘরে। বিছান বিছান। আর গাইস আপনারা ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ভিডিও আরো বানাইতে পারি। আর পরবর্তীতে কি দিয়া ঘর বানানো যায় এটাও কমেন্ট করে জানান, আমি বানানোর চেষ্টা করব আপনাদের। হ্যাঁ হ্যাঁ, এই যে থাকছে। আমি আসতে পারি ভাই? পরে 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 কইতাছে ভাই, গুজগাছ করতেছে আর কি। আর ঘরটাকে ঘরে ঢুকতে হলে 100 টাকা দিতে হইব। হাই মি আমার ঘর, আমি ঢুকিম সর। দেখছেন? চলো। এই যে এই ঘরের একটা সুবিধা আছে, এই ঘরের মানে একটু ফাঁকা ফাঁকা রাখছি যাতে আলো বাতাস হাওয়া টাওয়া সব ঢুকতে পারে। আর এই যে ফ্যান আনছে না, এই ফ্যানটাও দরকার লাগবো না, প্রাকৃতিক হাওয়াই এই ঘরে বারবার ঢুকবো আর বাইরেবো। তো গাইস হাসান রে এই ঘরটা বানাই দিছি। তো এই ঘরে তো অনেক কিছুই কমতি আছে, মানে ডেকোরেশন করা দরকার, কিন্তু আমি এই ডেকোরেশন করবো না, কারণ আমি ঘর বানাইতে অনেকগুলা টাকা ইনভেস্ট করছি। এখানে আমি আর কোনো ডেকোরেশন করবো না, ওরা এই জায়গায় থাকতে হইব। ভাই আপনি এত কিছু করছেন ভাই, আর অল্প একটু করে দেন, ফ্রিজটা কিনা দেন, এরপরে হলো আপনি ড্রেসিং টেবিল আইনা দেন, খাট আইনা দেন। এইটা আইনা দিলে তো আমি ঘরটা একটু পরিপূর্ণ হইব ভাই। দেখছেন গাইস, কারে কি বানাই দিছি, ঘরটা বানাই দিছে আর মন ভরে না। আর ফ্রিজ টিভি তারপর খাট লাগবো, এটা কি দাউন যাবো? আমি যাই ভাই দেন না ভাই। ওই সর গাইস, এই ঘরে আমি আর থাকতাম না, আমি যাই গা। হয় তুই থাক, আমি গেলাম। এত কিছু করে দিল, সামান্য এই জিনিসটা করে দিল না, না কিছু কম যাবো না। তো গাইস ফাইনালি দেখতে দেখতে মানে রাইট হয়ে গেছে গা। দেখতে পাচ্ছেন আশেপাশে পুরোই অন্ধকার। তো এখন হাসানের জন্য যে ঘরটা বানাইছিলাম, তো ঘরটা তো নতুন বানাইছি, তো সেই উপলক্ষে আমি কিছু মিষ্টি নিয়ে আসছি হাসানকে দেওয়ার জন্য। তো এইগুলা নিয়ে যাই, আপনারা আসেন আমার সাথে। ওইখানে ঘরটা আছে। ভাই আছেন ঘরে কেউ? ওই মেয়ে এদিকে ভিক্ষা টেকে দেওয়া হয় না, জানেন তো। হ্যাঁ কি করছো? ওঠেন ভাই ওঠেন, ভাই বুঝতে পারে না বুঝছেন। হ্যাঁ আমি উল্টা এই যে মিষ্টি লইছি আপনার ঘরের লেগে, আপনি আমার ডাক্কা দেওয়া দেন, আমি মিষ্টি ও বুঝতে পারে নাই। আয় নেন ঘরে আয়, এবারে লেগে মাফ করে দেন। আয় নেন আয় ঘরে। কি অবস্থা কে? মিষ্টি আনছিলাম। আর ওর আবার বন্ধু লাগে বুঝছেন, ওর হইলো আপনার আইছে তো আপনার চিনে নাই। আরে বেটা হ্যাঁ এই ঘরটা বানায় দিছে বেটা। ও সরি ভাই, সরি বুঝি নাই আমি। লান মিষ্টি খান, নতুন ঘর বানাইছেন, লান সবাই বাবা আমি কালাটা খামু। হ্যাঁ লাও খা। তো গাইস তাদের জন্য আমি মিষ্টি নিয়ে আসছি। এনে হচ্ছে এই দুই ভাইয়ের বন্ধু বান্ধব আর কি। বন্ধু বান্ধবটি অতটা ভালো না দেখতে, কেমন দেখা যাইতেছে, টোকাই মুকাই লাগতেছে। যাই হোক, এটা আমার এই যে ল্যাংটা কালের বন্ধু। এটা হ্যাঁ। এই আরেক ছোটখাটো বন্ধু বান্ধব আছে। যাই হোক, তো আপনারা যে এই ঘরে আসলেন, কেমন হইলো আপনার বন্ধুর ঘরটা? ভাই ঘরটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু একটা মিস্টেক হয়েছে। আমার বন্ধুরা ঘরটা দিচ্ছে না, একটা খাট আর এসি দিলে আর একটু সুন্দর হইতো ভাই। কইছিলাম এই সময় আপনার বন্ধু এই সময় গাড়ি চাইছিল, আপনাকে কিচ্ছু হইব না। ঘর বানাই দিছি, আবার কয় এসি আবার খাট। ঘরটা বানাই দিছি, এটাই অনেক। দিতেন একটা। ভাই বেটা তুই চুপ থাক। ভাই আপনার থেকে কেমন লাগতেছে ঘরটা? ঘরটা তো ভালোই, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হইলো
সকাল হলে তো ভাই হ্যান্ডা রোদের আলো আইব আর বাতাস এলে তো ভাই হ্যান্ডা বাতাস ঢুকে যাবো ঢুকে দম আটকে যাবো গা ভাই ও হইলো পাগল, ওর কথা শুনলেন না? আর আমি অনেক কষ্ট করে রাস্তার থেকে টোকা লইছি। আর এটা পানি আইবো বেটা হ্যান্ডা তুই পাগল ভাই, বুঝছেন নয় পাগল? পাগল পাগল, আমরাও পাগল, সবাই পাগল। ভাই আপনি আমার এই ঘরটা তুইলা দিছেন না? হ্যাঁ তুলে দিছি। তাহলে এই ঘরটা কার এখন? এটা তোমার? আমার না ভাই, বেটা তুই ঘরতে পারে ভরে দেবো কি করে ওই কি হলো এটা? আমার বন্ধুর ঘরে এটা। কি হলো এটা? কি হলো মানে তুই বাইরে ঘরের থেকে খাইয়া দেবো বেড়া ঘরের থেকে। আমি বাইরুম কিন্তু। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হইছে এমন কথা লিখা? আমার ঘর, আমি জামালা তাকুমু, তুই ঘরতে বাইরা। তোর এত কিছু করার সময় নাই বেরো ঘরটা আমার বন্ধুর না, এমন তুই থাকতে পারবি না, জানেন থেকে। বুঝছি অগলগে কি করতে হইব, বহুত বাইরে আছে গা। বাইরো বাইরো, তোকে এই ঘরে থাকুন লাগবো না, তোরা জায়গা এই ঘরে আমিই থাকবো। রে বন্ধু, ওই একলা মানুষ আমাকে চারটারে হালাই দিল, এমনি তো হইব না, হামলা কর। আমার ঘর ভাঙা লাইতেছে। শেষ গাছ গাইস, দেখেন গাইস কি করছে এই দুইটায়। আমাকে ঘরটা বানাইছিলাম, কি একটা অবস্থা করছে। ওই, 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 জামালে! ওই, আরেকটা গাইস দেখছেন গাইস আমার ঘরের অবস্থা করছে কি। এই বেটা তুই কি বন্ধু বান্ধব লইছো, তোর লাগে এই যে ঘরটা ভাঙ্গা লাইলো আবার। আমার ঘরটা থাক বন্ধু, কান দিচ্ছে না, আমগো কোনো দোষ নেই গে, সব তুই যা, কিছু তাকই দোষ এই যে আরো দোষ তো যাই হোক গাইস, ঘরটা আমরা বানাইছি, ফুলফিল করছিলাম, তো ঘরের অবস্থা এখন খুবই বাজে হয়েছে। দেন গাইস কি হইছে, এত কষ্ট করে ঘরটা বানাইলাম, এই হাসাইনার দুইটা বন্ধুর কারণে আজকে এই ঘরটা ভাঙ্গা আছে গা। তো যাই হোক গাইস, এই ভিডিওটা মনে হয় এখনই শেষ করে দিতে হইব। আমি যেটা দেখাইছি যে বোতল দিয়া ঘর বানাইছি, এটা দেখাইছি আপনাদের। আর পরবর্তীতে কি দিয়া ঘর বানানো বা যায় ওইটা আপনারা কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের ভিডিও আমরা যাতে ভবিষ্যতে আরো বানাইতে পারি, বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন। তো যাই হোক গাইস, আমি এখন চলে যাই, তোমার ঘর ভাঙ্গা লাইছে, আমি এখন কিছু করার নাই, আমি জায়গা আবার বন্ধু জায়গা। বোতল তো কোনো কামে লাগবো না, আই বোতল নিয়ে বেচি গা ভাঙ্গারির দোকানে। কি করলাম